আজকে যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই 3 নম্বর বিষয়টা যদি না থাকে তাহলে প্রথম যে দুটো বিষয় আছে চিন্তা করা এবং যত্ন নেওয়া, মাথায় রাখবেন চিন্তা এবং যত্ন। চিন্তা এবং যত্ন তখনই সম্ভব যখন এই 3 নম্বর বিষয়টা আসবে। 3 নম্বর বিষয়টা কি? 3 নম্বর বিষয়টা হচ্ছে লাভ ফর দ্য চার্চ, মানে হচ্ছে মণ্ডলীর জন্য ভালোবাসা। যদি মণ্ডলীর জন্য প্রেম না থাকে তাহলে সে কখনো মণ্ডলীর জন্য চিন্তা করবে না, আর যদি সে মণ্ডলীর জন্য চিন্তা না করে তাহলে মণ্ডলীর জন্য যে করণীয়টা আছে সেটাও সে করবে না। আর এই ব্যাপারটা বুঝতে গেলে আমাদেরকে তৎকালীন সময় মণ্ডলীর একটু যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওটা বুঝতে হবে। আমাদের এখনকার 2025 সালে যে মণ্ডলী এবং যখন মণ্ডলী তৈরি হয়েছিল দুটোর মধ্যে আকাশ জমিন ব্যবধান রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে একটা অংশ দেখি, সেখান থেকে আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো যে তখনকার দিনে যে মণ্ডলীটা ছিল সে মণ্ডলীর মানে আসলে কী ছিল। আর সেটা লেখা আছে প্রেরিত তার 4 অধ্যায়, আর আমি পড়বো 32 পদ। প্রেরিত 4 অধ্যায় 32 পদে এরকমভাবে লেখা আছে, আমি পড়ছি আপনারা শুনবেন। 4:32 বলা হচ্ছে এরকমভাবে, আর যে বহু সংখ্যক লোক বিশ্বাস করিয়াছিল তারা একচিত্ত ও একপ্রাণ ছিল, তাহাদের একজনও আপন সম্পত্তির মধ্যে কিছুই নিজের বলিত না, কিন্তু তাহাদের সকল বিষয় সাধারণে থাকিত। এটা হচ্ছে একটা পদ, আর এই পদের মধ্যে পুরো মণ্ডলী যে চিত্রটা আছে এখানে আমরা বুঝতে পারছি। সেটা কি? সেটা হচ্ছে মণ্ডলী যখন গঠিত হয়েছিল প্রথমবার 3000 লোক আসলো, তারপরে 120 জনের সঙ্গে যুক্ত হলো, মণ্ডলী বৃদ্ধি পেতে থাকলো। যখন মণ্ডলী তৈরি হচ্ছে তখন মণ্ডলী যে 4টি গুণাবলী ছিল সেটা হচ্ছে এই, সেটা কি? সেটা হচ্ছে মণ্ডলী যারা বিশ্বাসী আছে তাদের জীবনটা ছিল মণ্ডলী কেন্দ্রিক। মণ্ডলী কেন্দ্রিক মানে জানেন, মানে তাদের জীবনে প্রথম অগ্রাধিকারটা কি? সেটা হচ্ছে মণ্ডলী। এটা হচ্ছে মণ্ডলী গঠন হওয়ার প্রথম চারিত্রিক গুণাবলী। আর সেই জন্য লেখা আছে, দেখবেন আপনারা, আমি এটা নিয়ে প্রচার করেছিলাম যে তখনকার দিনে যারা প্রভুতে যুক্ত ছিল তারা কী করছিল? রুটি ভাঙা, প্রার্থনা, প্রেরিতের শিক্ষা এবং সহভাগিতা তারা নিবিষ্ট থাকতো। তো তখনকার দিনে মণ্ডলী এবং এখনকার দিনে মণ্ডলী যে সংজ্ঞা আছে তার মধ্যে আমূল পরিবর্তন ঘটে গেছে। তখন মণ্ডলী বলতে বলা হতো এটাই, সেটা হচ্ছে আমার পরিবারের থেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমার মণ্ডলী। এটা হচ্ছে তখনকার দিনে ছিল। আর এখন যেটা হয়েছে সেটা কি? সেটা হচ্ছে মণ্ডলী আমাদের জীবনের সব থেকে শেষে আসে। সকল কিছু আমাদের বিবাহবার্ষিকী, জন্মদিন সকল কিছু পালন করার পর যদি রবিবার সময় থাকে তারপর আমরা মণ্ডলীতে যাই। কিন্তু এইটা চরিত্র ছিল না মণ্ডলীর। চরিত্র এটাই ছিল, সেটা হচ্ছে প্রত্যেকটা বিশ্বাসীর কাছে তাদের জীবনটা ছিল মণ্ডলী কেন্দ্রিক। মনে হচ্ছে মণ্ডলী হচ্ছে প্রথম স্থান, বাকিগুলো হচ্ছে পরের স্থান। আর সেটা ছিল তখনকার মণ্ডলী। আর সেই পরিপ্রেক্ষিতে আমাদের মাথায় রাখতে হবে ক্লোই ওই রকম একটা সময়ের মহিলা, যখন তাদের জীবনে প্রথম স্থান যেটা পাচ্ছে সেটা কি? সেটা হচ্ছে মণ্ডলী। আর সেই জন্য মণ্ডলীর প্রতি তার যে ভালোবাসাটা আছে ওটা অত্যন্ত ইম্পর্টেন্ট, যেটা আমরা আমাদের দিনে ওটা উপলব্ধি করতে পারবো না। সেটা কি? সারা সপ্তাহ আমরা মণ্ডলীতে আসছি না, সোম থেকে শুক্রবার আমরা নিজের মতো জীবনযাপন করছি শনিবার পর্যন্ত, আর রবিবার মণ্ডলীতে কী হচ্ছে না হচ্ছে আমার কি এসে গেল? আমরা যাবো মণ্ডলীতে, আমেন বলবো, তারপরে বাড়ি চলে যাবো। এটা হচ্ছে এখনকার দিনে আমাদের হয়ে গেছে। কিন্তু মণ্ডলী ওরকমভাবে গঠিত হয়নি, আর ওটা হওয়া উচিত যেরকমভাবে মণ্ডলী তৈরি হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় সেরকমভাবে এখন মণ্ডলী চলছে না। তো এখানে ক্লোইর যে বিষয়টা আছে সেটা হচ্ছে তিনি মণ্ডলীকে ভালোবাসেন বলে পৌলের কাছে খবরটা পাঠিয়েছে। এখন প্রশ্ন যে মণ্ডলীকে ভালোবাসা আর পৌলের কাছে খবর পাঠানো দুটোর মধ্যে মিল কী আছে? আর এই মিলটা হচ্ছে এরকমভাবে, সেটা হচ্ছে আপনারা দেখেছেন যে কিছু মাস আগে আমাদের মেয়ে গ্রেস এসেছিলো এখানে, আর গ্রেস 1 মাস এখানে যাতায়াত করেছে। যখন আমার অ্যাক্সিডেন্ট হয় তখন এখানে 1 মাস ছিল এবং আমার সেবা শুশ্রূষা করেছে। তো গ্রেস ও থাকে হচ্ছে তেলেঙ্গানাতে, ও হোস্টেলে পড়াশোনা করে। আর ও যে হোস্টেলে পড়াশোনা করে, আপনারা জানেন যারা হোস্টেলে যারা পড়াশোনা করেছেন, হোস্টেলের লাইফ হচ্ছে পুরো অন্য ধরনের হয়। ওটা আমাদের যে সাধারণ জীবনযাপনের থেকে পুরো আলাদা। সেখানে আপনার স্বাধীনতা বলে কিছু থাকে না, একটা আলাদা জীবন, কিন্তু অন্যদিকে ভালো অনেক গুণ আছে। তো সেই জন্য হোস্টেলে কী হয়, যখন ওখান থেকে আসলো গ্রেস, আর গ্রেসের যে প্রথম আমরা সমস্যাটা দেখতে পারলাম সেটা হচ্ছে তার গায়ে একটা চুলকানি আছে, স্কিনে একটা সমস্যা রয়েছে, সারা শরীরে তার সে সমস্যাটা রয়েছে। তারপর সে আসার সঙ্গে সঙ্গে আমরা ওটাকে চিকিৎসা করা শুরু করলাম, ওষুধ লাগানো শুরু করলাম, কিছুটা সুস্থ হলো। তো তখন আমি যখন জিজ্ঞাসা করলাম, আর গ্রেস হচ্ছে খুব পয় পরিষ্কার মেয়ে, আমরা পয় পরিষ্কার বুঝি তো, অত্যন্ত পয় পরিষ্কার মেয়ে। ওর স্কিন সমস্যা ওটা আমরা মেনে নিতে পারি যে ওর কী করে হতে পারে। তো যখন জিজ্ঞাসা করলাম কী করে হচ্ছে, তখন আমাকে বললো ডাইরেক্ট আমরা হোস্টেলে থাকি। এটা হচ্ছে এক কথা উত্তর। এবার আপনারা বুঝে নিন যে হোস্টেলে থাকা আর তার সঙ্গে এই সম্পর্কটা কী। আর যখন ওটা আসলো ওটা নিয়ে, স্কিনের সমস্যাটা নিয়ে, তখন আমরা একটু চিন্তিত হলাম। কেন চিন্তিত? দেখো স্কিনের যে সমস্যাগুলো আছে, যেটা আমরা দাঁত, হাজা, চুলকানি, এরকম জিনিস আছে, একবার যদি হয়ে গেল ওর ভোগান্তি ভয়ানক। আর ওটা যদি বাচ্চাদের হয়ে যায়, আমাদের হলে আমরা কোনোভাবে হ্যান্ডেল করতে পারি, কিন্তু যদি বাচ্চাদের হয়ে যায় ওটা ভোগান্তি খুব বেশি হয়। তো আইজাক বাড়িতে আছে, গ্রেস চলে এসছে, এরা সবাই ভাই বোন, আমরা কিছু করতেও পারবো না, কিন্তু চিন্তা আছে যদি ওটা আইজাকের হয়ে যায় তাহলে হবে এটা কি। কিন্তু একই সঙ্গে আমরা তাদের মাঝখানে ভেদ করতে পারছি না, তারা ভাই বোন, ওদেরকে আমরা আটকাতেও পারবো না।
আর সেখানে গ্রেসেরও কোনো দোষ নেই যে গ্রেসের শরীরে এটা হয়ে গেছে, তো গ্রেসের আমরা চিকিৎসা করালাম আর তারপরে আমরা চলে গেল। তো আইজাকের কিছু হলো না, আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিলাম যে আইজাকের কিছু হয়নি। কিছু সপ্তাহ পরে একদিন আমি অফিসে আছি, হঠাৎ স্বর্ণ আমাকে ফোন করলো, আর ফোন করে আমাকে বললো যে একটা খারাপ খবর আছে। তো আমি ঘাবড়ে গেলাম, কাজের মধ্যে আছি, হঠাৎ বলছে দের ইজ এ ব্যাড নিউজ। আমি বললাম ব্যাড নিউজ আবার কী আছে, খারাপ কথা কী আছে? পরে যে কথাটা বলো সেটা হচ্ছে ব্যাড নিউজ অ্যাবাউট আইজাক। আরও আমি ভয় পেয়ে গেলাম যে আইজাক সম্বন্ধে একটা খারাপ খবর, সেটা কী হতে পারে? আইজাকের কোনো দুর্ঘটনা ঘটলে নাকি? আমার তো বুক ধরপড় শুরু হয়ে গেছে। তাহলে বলো হয়েছে নাকি সেটা আগে বলো, অত গল্প ছাড়ো, কী হয়েছে আইজাকে সেটা বলো। তখন আমাকে বলে যেটা ভয় পাচ্ছিলাম যে আইজাকে সে স্কিন সমস্যা হয়েছে। তো তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, যদি স্কিন সমস্যা হয়েছে আমি আসছি বাড়িতে, এসে দেখি, তারপর আমরা ব্যবস্থা করছি কী হয়েছে। তো স্বর্ণ আমাকে বলে না, তোমাকে বাড়িতে আসার দরকার নেই, তুমি এই মুহূর্তে ডাক্তার দিদিকে ফোন করো, মানে সুমিত্রার দিকে ফোন করো, এই মুহূর্তে তুমি ডাক্তার দিদিকে ফোন করো, তুমি পরামর্শ নাও, আর যদি কোনো ওষুধ দিচ্ছি এই মুহূর্তে তুমি আমার কাছে ওষুধটা পাঠাও, যাতে আমি এখন থেকে ওষুধটা লাগানো শুরু করতে পারি। আর তারপরে যখন বাড়ি ফিরলাম দেখলাম সেরকম কিছুই হয়নি, কোনো ওষুধও লাগাতে হয়নি, সে সুস্থ হয়ে গেছে। কিন্তু যে ঘটনাটা আমি বলতে চাই সেটা হচ্ছে এই, সেটা হঠাৎ স্বর্ণ দেখলো তার স্কিনে একটা কিছু হয়েছে, তার সন্দেহ হলো, আমাকে ফোন লাগিয়ে দিল। আর ফোন করে বলছি এক্ষুনি তুমি ডাক্তার দিদির সঙ্গে কথা বলো, যাতে আমি এই মুহূর্তে ওষুধটা পাই, এখনই যেন লাগাতে পারি। কেন? কারণটা কি? কারণ ভেরি গুড, তার কারণ হচ্ছে স্বর্ণ আইজাককে এতটাই ভালোবাসে যে যখন একটা স্পট দেখেছে সঙ্গে সঙ্গে মাথায় এসছে যে আগামী দিনে স্পট থেকে তো সারা শরীরে ঘা হয়ে যাবে গ্রেসের মতো, আর তারপরে চুল কাটতে থাকবে, কী ভয়ানক পরিস্থিতিতে হতে পারে। সুতরাং একটা ছোট্ট জিনিস যখন দেখেছে স্বর্ণের মাথায় কী আছে, এই মুহূর্তে তাকে যাতে আমি বন্ধ করতে পারি, এর পিছনে যেটা কাজ করছে দেখি সেটা হচ্ছে ভালোবাসা। এখন ওই আইজাকের শরীরে যদি ওটা না হয়, যদি আমাদের পাড়ার পাশের বাড়ির যদি কোনো বাচ্চার হতো, আমরা তো চিন্তিত হতাম না। কিন্তু যেহেতু আইজাকের রয়েছে, তার কারণটা কি আইজাককে আমরা ভালোবাসি। এখানে একই ঘটনা ঘটছে। এখন দেখা যাচ্ছে মণ্ডলীর মধ্যে একটা ঘা হয়েছে, সবাই দেখতে পাচ্ছে মণ্ডলীতে ঘা হয়েছে, কিন্তু কারোর মাথায় এটা আসছে না যে এই ঘাটা যদি আমি আজকে না আটকাই তাহলে আগামী দিনে কোন জায়গায় যেতে পারে। একজনের মাথায় এটা এসছে, সেটা কি? সেটা ক্লোই। কেন এসছে? তার কারণ মণ্ডলীর প্রতি তার ভালোবাসা। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? আর সেই জন্য এই ভালোবাসাটা মণ্ডলীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আছে। ক্লোই যেটা বুঝেছে সেটা কি? সেটা হচ্ছে আজকে যে ঘাটা হয়েছে ওটা যদি আমি আজকে আটকাতে না পারি, তাহলে আগামী দিনে যে ঘটনাটা ঘটবে সেটা হয়তো নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আর সেই জন্য ক্লোই পরনিন্দা পরচর্চা করার জন্য পৌলের কাছে খবরটা পাঠায়নি। খবরটা কেন পাঠিয়েছেন? যেন এইটাকে আটকাতে পারি। তারপর উদ্দেশ্যটা ক্লোইর কী ছিল? সেটা হচ্ছে মণ্ডলীকে যেন ধ্বংসের হাত থেকে আমি আটকাতে পারি, এটা হচ্ছে মেন উদ্দেশ্য। এখন আপনাদেরকে প্রশ্ন করবো, হাত তুলবেন না, এই প্রশ্নটা হচ্ছে শোনার জন্য, হাত তোলার জন্য না। প্রশ্নটা হচ্ছে, এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, প্রশ্নটা হচ্ছে যে আপনারা কতজন মণ্ডলীকে ভালোবাসেন? আমরা সবাই হাত তুলবো, মণ্ডলীকে আমরা ভালোবাসি বলে তো প্রত্যেক রোববার আমরা এখানে আসছি না। আমার কথা ছেড়ে দিন, আমি মাইনে ভাই বলে আসছি, কিন্তু আপনারা তো ভালোবাসেন বলে আসছেন। তো আপনারা যদি জিজ্ঞাসা করি কতজন ভালোবাসেন, আমরা সবাই হাত তুলবো, আমরা মণ্ডলীকে ভালোবাসি। দ্বিতীয় প্রশ্ন যদি আপনাদেরকে করি, আপনারা কতজন আছেন মণ্ডলীকে নিয়ে চিন্তিত? আপনারা হয়তো অনেকে হাত তুলবেন যে আপনারা মণ্ডলীকে নিয়ে চিন্তিত, আপনারা হয়তো প্রার্থনা করেন মণ্ডলীকে নিয়ে। এই দুটো বিষয় আমাদের মধ্যে থাকে, আমরা মণ্ডলীকে ভালোবাসি, আমরা মণ্ডলীর সম্বন্ধে চিন্তা করছি। তৃতীয় প্রশ্নটা সেটা হচ্ছে কতজন আপনারা মণ্ডলী সম্পর্কে যত্নবান মানে আমি ভালোবাসতে পারি, আমি চিন্তা করতে পারি, কিন্তু পদক্ষেপ আমরা কতজন নিতে পারি? আর ওখানেই আজকে অধিকাংশ মণ্ডলী শেষ হয়ে যাচ্ছে। সেটা কি? সেটা হচ্ছে মণ্ডলী পাদ্রীবাবু দেখবে, মণ্ডলী কমিটি দেখবে, আমার কি আছে। এখানে যার কথা বলা হচ্ছে ক্লোই, সে কোনো পাদ্রী না, কোনো ডিকন না, কেউ কিছু না, সাধারণ একটা বিশ্বাসী আছে। তার মাথায় যদি এই জিনিসটা আসতে পারে যে এটা আমার মণ্ডলী, আমারও একটা দায়বদ্ধতা আছে যেন আমি খবরটা পৌলের কাছে পাঠাই। কেন? উদ্দেশ্যটা এটাই। উদ্দেশ্যটা কি? যেন আমি আমার মণ্ডলীকে বাঁচাতে পারি। আর সেই জন্য আমরা যারা এই মণ্ডলীর সঙ্গে যুক্ত আছি, এই মণ্ডলীর সঙ্গে বা যে কোনো মণ্ডলীর সঙ্গে যুক্ত থাকি না কেন, আর সবথেকে বড় কথা আমরা হচ্ছে ইউনিভার্সাল মণ্ডলীর সঙ্গে যুক্ত আছি, সেটা বিশ্ব মণ্ডলীর সঙ্গে যুক্ত আছে। আর যখন বিশ্ব মণ্ডলীর সঙ্গে যুক্ত আছি, আমাদেরও এই প্রশ্নটি থাকা উচিত, সেটা হচ্ছে আমি মণ্ডলীকে ভালোবাসি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। মণ্ডলীকে আমি চিন্তা করছি, প্রার্থনা করছি, সেটাও ঠিক আছে। 3 নম্বর কাজ থেকে আমরা করছি যেটা করণীয় আছে। আমি দেখতে পাচ্ছি একটা ঘা হয়েছে, আমার কাছে ওষুধ আছে, ওই ঘাটায় আমি যদি ওষুধটা লাগাই আমি যেন ওটা সারতে পারে, আমার মধ্যে ক্যাপাসিটি আছে, কিন্তু আমি করছি না। তাহলে ব্যাপারটা কীরকম হচ্ছে? আর আমরা সবাই একদিন যিশুর সামনে দাঁড়াবো, তখন যিশু তো আমাদের সবাইকে জিজ্ঞাসা করবে, বাবা তোমাকে তো ওই মণ্ডলীতে রেখেছিলাম, তুমি দেখেছিলে মণ্ডলীতে ঘটনাগুলো ঘটছিল, তুমি কেন বলোনি কথাটা? তখন আমরা কি উত্তর দেবো? আর এই জন্য এই 3টে বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে।
কনসার্ন, কেয়ার এবং হচ্ছে লাভ ফর চার্চ। চিন্তা করা, কাজ করা এবং মণ্ডলীর জন্য প্রেম করা। এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে এইটা আমার আসল বিষয় না। আসল বিষয় যেটা আমরা দেখার আছে সেটা হচ্ছে এই যে ক্লোই যে কাজটা করেছিলেন সেটা হচ্ছে পৌলের কাছে খবরটা পাঠিয়েছিলেন। আর এই পৌলের কাছে খবর পাঠানোর কারণে যে ঘটনাটা ঘটেছিল আপনারা দেখবেন, যখন আমি যদি দ্বিতীয় করিন্থিয়ান নিয়ে আলোচনা করি তখন ওখানে বলবো, সেটা হচ্ছে ক্লোইর এই একটা পদক্ষেপের কারণে করিন্থীয় মণ্ডলী রক্ষা পেয়েছিল। যে চারটে যে দল ভাগ হয়ে গেছিল, ওই চারটে দল তারপরে পরবর্তীকালে তারা আবার মিলিত হয়ে গেছিল। মিলিত হয়ে তারা এত সুন্দরভাবে মণ্ডলী চালানো শুরু করেছিল যে এই মণ্ডলীটা এতটাই স্বাবলম্বী হয়ে গেছিল যে অন্যান্য মণ্ডলীকে তারা সাপোর্ট পাঠাতে পারছিল। তার কারণটা কি? একটা মহিলার সাধারণ একটা ছোট্ট পদক্ষেপ, সেটা কি? যার কাছে কথাটা বলার কথা তার কাছে বলা। আর তারপরে পৌল এই চিঠিটা লিখেছিলেন, আর তারপরে মণ্ডলীর মধ্যে আবার একতা চলে এসেছিল। বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ বিষয়টা? আর সেই জন্য আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই মহিলা যে পদক্ষেপটা নিয়েছিলেন, এই মহিলার জীবন থেকে আমরা কয়েকটা চারিত্রিক গুণাবলী আমরা দেখার চেষ্টা করব, যেটা আমরা যারা মণ্ডলীতে সদস্য আছি আমাদের প্রত্যেকের জীবনে এই জিনিসগুলো থাকা অত্যন্ত দরকার আছে, যাতে আমাদের মণ্ডলী সঠিকভাবে চলতে পারে। প্রথম যে বিষয়টা আমরা দেখি ক্লোইর জীবন থেকে সেটা হচ্ছে বিশ্বস্ততা। আর বিশ্বস্ততা মানে কি? বিশ্বস্ততা মানে হচ্ছে, এটা ইংরাজিতে শুনতে খুব সুন্দর লাগে, স্ট্যান্ডিং ফর দ্য ট্রুথ, মানে হচ্ছে সত্যের জন্য দাঁড়ানো। বিশ্বস্ততা কাকে বলে? বিশ্বস্ততা মানে সত্যের জন্য দাঁড়ানো। আর এই সত্যের জন্য দাঁড়ানো এখনকার পৃথিবীতে সব থেকে কঠিন কাজ। সেটা কি? সত্যের জন্য দাঁড়ানো। আর বাইবেলে একটা পদ লেখা আছে, ওই পদটা আছে 1 করিন্থীয় 4 অধ্যায় 2 পদ। আমার আগে যদি কেউ পান আপনারা পড়তে পারেন। 1 করিন্থীয় 4 অধ্যায় আর 2 পদ এরকমভাবে লেখা আছে, আমি পড়ছি। 1 করিন্থীয় 4:2। আর এই স্থলে ধনাধ্যক্ষের এই গুণ চাই। ধনাধ্যক্ষ মানে হচ্ছে ম্যানেজারের এই গুণ চাই। কি গুণ চাই? যেন তাহাকে বিশ্বস্ত দেখিতে পাওয়া যায়। আর এই বিশ্বস্ততা আমাদের প্রত্যেকের জীবনে অত্যন্ত দরকার আছে। আর এখানে যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ক্লোই বিশ্বস্ত ছিলেন। এখন প্রশ্ন, ক্লোই কার প্রতি বিশ্বস্ত? আমাদের কাছে উত্তরটা কি? পৌলের প্রতি বিশ্বস্ত। এটাই তো হবে। তার কারণটা কি? তার কারণ 450 কিলোমিটার দূরে পৌলের কাছে খবরটা পাঠিয়েছে, কিন্তু ব্যাপারটা ওটা না। তার কারণটা কি? তার কারণ ক্লোই পৌলের কাছে খবরটা পাঠিয়েছে ঠিকই, কিন্তু ক্লোই কোনো দলের না। বুঝতে পারছেন আমি কী বলতে চাইছি? গত সপ্তাহে আমি বলেছিলাম মেন সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে মণ্ডলীর মধ্যে 4টে দল, টিএমসি, বিজেপি আর যা কিছু আছে না, 4টে দল কি আছে? আমি পৌলের, আমি আপোলোর, আর আমি পিতরের, আমি খ্রিস্টের। 4টে দল। ক্লোই এই 4 দলের মধ্যে কোনো দলের মধ্যে নেই, কিন্তু তা সত্ত্বেও পৌলের কাছে খবরটা পাঠাচ্ছে। কেন পাঠাচ্ছে সেটা আমরা 2 নম্বর পয়েন্টে দেখবো। প্রথম পয়েন্টটা সেটা কি? সেটা হচ্ছে ক্লোইর যে বিশ্বস্ততা ওটা পৌলের প্রতি না। মন দিয়ে শুনবেন আমার কথাগুলো, খুব গুরুত্বপূর্ণ, আমাদের এগুলো জানার দরকার আছে। ক্লোইর বিশ্বস্ততা পৌলের প্রতি নয়। ক্লোইর যে বিশ্বস্ততা পিতরের প্রতি নয়। ক্লোইর বিশ্বস্ততা আপোলোর প্রতি নয়। ক্লোইর বিশ্বস্ততা খ্রিস্টের প্রতি। এই কথাটার মানেটা কি? যদি আমি আন্টির প্রতি বিশ্বস্ত হচ্ছি, ওখানে আমার গণ্ডগোলটা হয়ে গেল, আমি পক্ষপাতের মধ্যে চলে গেলাম। আমি না তো আন্টির প্রতি বিশ্বস্ত হওয়ার জন্য, না আমি তুষারবাবুর প্রতি বিশ্বস্ত হওয়ার জন্য আছি। আমি এখানে আছি শুধুমাত্র একজনের প্রতি বিশ্বস্ত হওয়ার জন্য, সেটা হচ্ছে খ্রিস্ট। যদি ক্লোই ওই কাজটা না করতেন, ক্লোই যদি পৌলের সঙ্গে যদি গাঁটছড়া বাঁধতেন, তাহলে ক্লোই ওই একই দলে চলে যেতেন যেই দলে আমরা অধিকাংশ লোক আছে। সেটা হচ্ছে দলাদলি করা। ক্লোই দলাদলির মধ্যে যায়নি। ক্লোই যেটা করেছেন তার বিশ্বস্ততা কার প্রতি? সেটা হচ্ছে খ্রিস্টের প্রতি। আমরা যতদিন এখানে বসে আছি আপনাদের কারুকে না তো পাদ্রির প্রতি আপনারা বিশ্বস্ত হন, না কমিটির প্রতি বিশ্বস্ত হন। আপনারা বিশ্বস্ত হন শুধুমাত্র এই বইটা যার তার প্রতি, সেটা কি? খ্রিস্টের প্রতি যেন আমরা বিশ্বস্ত হতে পারি। তার কারণ ক্লোই একটা জিনিস জানতো, যেটা আপনার আমার জানা দরকার আছে, সেটা হচ্ছে এই যে মণ্ডলী ভেঙে গেলে পৌলের কি ক্ষতি হবে আমি জানি না। মন দিয়ে শুনবেন, মণ্ডলী যদি ভেঙে যায় পৌলের কি ক্ষতি হবে আমি জানি না। মণ্ডলী যদি ভেঙে যায় পিতরের কি ক্ষতি হবে আমি জানি না। মণ্ডলী যদি ভেঙে যায় আপোলোর কি ক্ষতি হবে আমি জানি না। কিন্তু আমি একটা জিনিস জানি, মণ্ডলী যদি ভেঙে যায় খ্রিস্টের দেহ খণ্ড বিখণ্ড হবে। আর এই মণ্ডলী হচ্ছে খ্রিস্টের ভার্যা। আর তার থেকেও যেটা বড় কথা, সেটা আমি গতবারে বলেছিলাম, সেটা হচ্ছে যদি মণ্ডলী ভেঙে যায় তাহলে হচ্ছে খ্রিস্টের সুসমাচার লজ্জিত হবে। এটা হচ্ছে সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস আছে। আপনি কাকে তোষামত করবেন ওটা আসল কথা না। আমাদের তোষামতের একজনই আছেন, সেটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। যেন তাকে আমরা তোষামত করি এবং তাকেই যেন আমরা প্রশংসা দিই। তো এখানে
ক্লোয়ের যে বিশ্বস্ততা, ক্লোয়ের বিশ্বস্ততা পৌলের প্রতি না, ক্লোয়ের বিশ্বস্ততা হচ্ছে খ্রিস্টের প্রতি। তার কারণ আমরা যদি মানুষের প্রতি বিশ্বস্ত হতে যাই, প্রত্যেকটা মানুষের মধ্যে ভুল আছে। পৃথিবীতে এমন কেউ নেই যে পুরোপুরি একদম নিষ্কলঙ্ক আছে, একজনই আছে নিষ্কলঙ্ক, সে হচ্ছে খ্রিস্ট। আর সেই জন্য এখানে ক্লোয়ের যে বিষয়টা আমরা দেখতে পাই, সে হচ্ছে তার বিশ্বস্ততা শুধুমাত্র খ্রিস্টের প্রতি আছে, কোনো ব্যক্তির প্রতি তার এই বিশ্বস্ততা নেই। আর সেই জন্য তিনি যেটা করেছিলেন সেটা কি, সেটা তিনি খবর পাঠিয়েছিলেন, কেন? যাতে মণ্ডলীকে বাঁচানো যায়। কোনো একটা সময় আমি একটা এজিএমে গিয়েছিলাম, কোনো একটা সংস্থার এজিএম, সেখানে আমাকে ইনভাইট করা হয়েছিল। আমি এজিএমে গিয়েছি, আর সেখানে দেখলাম অনেক লোক, প্রায় 100-150 লোক আছে। আর সেখানে দেখলাম খুব তর্কাতর্কি হচ্ছে। আমি বুঝতে পারছি না কেন তর্কাতর্কি হচ্ছে। আর যাদের মধ্যে তর্কাতর্কি হচ্ছে তারা সব পাদ্রী পুরোহিত, রেভারেন্ড, বিশপ, এরকম সব লোকরা আছেন। আর সেখানে খুব তর্কাতর্কি হচ্ছে। মানে যখন আমি প্রভুকে জানতাম না, তখন আমাদের যে ক্লাবের যে মিটিং হতো তখন ওরকম হতো না। ক্লাবের মিটিংয়ে ঠিক আছে আমরা মানতে পারি, হাতাহাতি হতে পারে, কারণ আমরা যিশুকে জানি না। কিন্তু ক্লাবের মিটিংয়ে আমাদের কোনো ওরকম হয়নি। যেটা আমার এই অভিজ্ঞতাটা হয়েছিল, সেটা হচ্ছে মণ্ডলীর এজিএম হচ্ছে, সেখানে আমি বসে আছি, আর পাদ্রীদের মধ্যে তুমুল ঝগড়া চলছে, অশান্তি চলছে। প্রথমে বুঝতে পারছিলাম না ব্যাপারটা কী হচ্ছে, পরবর্তীকালে বুঝতে পারলাম কী হয়েছে। সেটা হচ্ছে কোনো একটা মণ্ডলীর কয়েক কাঠা জমি বিক্রি হয়ে গেছে, জানি না কে বিক্রি করে দিয়েছে। আর এটা একটা বিষয়। আরেকটা বিষয় কি, সেটা হচ্ছে এই মণ্ডলী একটা এফডি ছিল, ফিক্সড ডিপোজিট ছিল, একটা বড় অঙ্কের টাকার একটা ফিক্সড ডিপোজিট ছিল। মণ্ডলীর প্রত্যাশা ছিল যে এই টাকাটা দিয়ে আমরা আগামী দিনে মণ্ডলী কিছু একটা কাজ করবো। সে ফিক্সড ডিপোজিট ভেঙে খেয়ে নিয়েছে, মেম্বারে কেউ জানেই না। আর এটা বানানোর কথা বলছি না, এটা হচ্ছে আমার চোখে দেখা ঘটনা বলছি। মণ্ডলীর এজিএম, সংস্থার এজিএম, সেখানে পাদ্রীদের মধ্যে মাথা বাটাবাটি হচ্ছে। কি মাথা বাটাবাটি হচ্ছে? যে ওই টাকাটা খেলো কে। এখন যে ওর থেকেও যে বড় সমস্যাটা হলো, সেটা হচ্ছে একটা পাদ্রীকে যখন আঙুল তোলা হচ্ছে, সেই পাদ্রী বললো কথাটা এরকমভাবে যে আমি 20 টাকা চুরি করেছি বলে তোমরা সবাই আমার থেকে আঙুল তুলছো, ও তো 200 টাকা চুরি করেছে। এটা হচ্ছে মণ্ডলীর আজকে চারিত্রিক গুণাবলী। মানে এত বড় পাপ হচ্ছে, পাপটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমি পাপ করেছি ঠিক আছে, আমি তো 2 টাকার পাপ করছি, তো 20 টাকার পাপ করছি, ওকে ধরো। তার মানে আপনারা বুঝতে পারছেন আমাদের যে রাজনীতি আর যে মণ্ডলী, কোনো পার্থক্য আপনারা দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে আজকে মণ্ডলী। এখন আমি যে কথাটা বিশ্বাসীদেরকে বলি সেটা হচ্ছে, আপনারা যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন এই ঘটনাগুলো কেন ঘটে, তার কারণ মণ্ডলীতে আজকে ক্লোয়ির অভাব আছে। যদি ক্লোয়ির মতো মহিলা পুরুষ থাকে মণ্ডলীর মধ্যে, কোনো পাদ্রীর ক্ষমতা নেই যে মণ্ডলীর জমি এরকম ইজিলি বিক্রি করে দিতে পারে, এফডি ভেঙে নিজের পকেটে টাকা নিতে পারে। আর এটা হচ্ছে আজকে রিয়ালিটি। আর সেই জন্য যদিও বাইবেল আমাদেরকে বিশ্বস্ততার শিক্ষা দেয়, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আজকে মণ্ডলীগুলোর মধ্যে বিশ্বস্ততার সব থেকে বড় অভাব। আজকে মণ্ডলীগুলোর মধ্যে বিশ্বস্ততার সব থেকে বড় অভাব আছে। এখন এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে এখন আমাদেরকে হারিকেন নিয়ে খুঁজতে হবে বিশ্বস্ততা আছেটা কোথায়। আমরা মুখে বড় বড় কথা বলতে পারি, আমি পাদ্রী হয়ে আপনাদেরকে বড় বড় লেকচার দিতে পারি, কিন্তু আমিও জানি না আমি কতটা বিশ্বস্ত আছি। যতক্ষণ না সমস্যা পড়বে ততক্ষণ বুঝতে পারবেন না যে এই পাদ্রী কতটা বিশ্বস্ত আছে। আর সেই জন্য আমরা যেন ক্লোয়ির মতো যেন হতে পারি, কেন কি এই মণ্ডলী আপনার মণ্ডলী আছে। আর সেই জন্য প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে ক্লোয়ির জীবন থেকে যেটা শিখি, সেটা হচ্ছে বিশ্বস্ততা আমাদের প্রত্যেকের জীবনে থাকা দরকার আছে। প্রকাশিত বাক্য 2:10 পদে একটা সুন্দর কথা লেখা আছে, সেখানে লেখা আছে তোমরা মৃত্যু পর্যন্ত বিশ্বস্ত থাকো, তাহলে তোমরা জীবন মুকুট পাবে। কেউ যদি পান আপনারা পড়বেন প্রকাশিত বাক্য 2:10 পদে কি লেখা আছে। প্রকাশিত বাক্য 2:10 পদ পেয়েছেন কেউ? পড়ুন পড়ুন, তাড়াতাড়ি পড়ুন। হুম 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 কি আছে? তুমি মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকো, তারপরে ভেরি গুড, থ্যাংক ইউ। তুমি মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকো, তারপরেই। আর আমরা কি আনন্দ করছি না জীবন মুকুট পাবো, মাথা টুকুর পড়বো, কিন্তু কত কঠিন ওখানে লেখা আছে। মৃত্যু পর্যন্ত যদি বিশ্বস্ত থাকি তারপরে জীবন মুকুটটা পাবো। এটা হচ্ছে প্রথম বিষয়, সেটা কি ক্লোয়ি জীবন থেকে আমরা শিখি, সেটা কি বিশ্বস্ততা। দ্বিতীয় যেটা শিখি সেটা হচ্ছে এর সঙ্গে সম্পর্কযুক্ত। সেটা কি আমি বললাম কি যে ক্লোয়ি পৌলকে তোষামত করার জন্য খবরটা পাঠায়নি, সে পৌলের দলের না, কিন্তু সে কার দলের? তার একটাই উদ্দেশ্য যেন খ্রিস্টের প্রতি সে বিশ্বস্ত হতে পারে। তো এখন আমাদের কাছে প্রশ্ন, কেন পৌলের কাছে তাহলে খবরটা পাঠানো হলো? খবরটা তো পিতরের কাছে পাঠানো যেতে পারতো, খবরটা আপোলোর কাছে পাঠানো যেতে পারতো। আর এখানে যেটা যেটা লক্ষণীয় বিষয় আছে, যেটা জানার বিষয় আছে, সেটা হচ্ছে এই যে এখানে যাদের কথা বলা হচ্ছে পৌল, পিতর এবং আপোলো, এরা তিনজনে কিন্তু এক।
জানেন তো, তিনজনে এক মানে এদের মধ্যে কিন্তু কোনো কিছু নেই, দলাদলি নেই, এরা ঠিক আছে। সমস্যাটা কোথায়? সেটা হচ্ছে পাবলিকের মধ্যে, যে আমি পৌলের, আমি পিতরের, আর আমি আপোলোর, এরা তিনজনে এক আছে। তো এখন ক্লোই খবরটা পৌলের কাছে কেন পাঠাতে গেলেন? পিতরের কাছে পাঠাতে পারতেন এবং আপোলোর কাছে পাঠাতে পারতেন। আর আপোলো যে আছে সে হচ্ছে খুব দুর্দান্ত প্রচার করতে পারে, মানে পৌলো ধারে কাছে আসতে পারবে না আপোলো যেরকম প্রচার করতে পারে। অথচ আপোলো সেই মণ্ডলীতে আছে, আপোলোকে বলা হলো না, পিতরকে বলা হলো না, সে পৌলকে বলা হলো। কারণটা কি? তার পিছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে এই, সেটা হচ্ছে এই মণ্ডলীটা পৌলের মাধ্যমে এই বীজটা পৌল তৈরি করেনি, খ্রিস্ট তৈরি করেছে, কিন্তু পৌলের মাধ্যমে এই মণ্ডলীটা গঠিত হয়েছিল। করিন্থীয় মণ্ডলী পৌলের মাধ্যমে গঠিত হয়েছিল। আর তার থেকে যেটা বড় শিক্ষা, যেটা ক্লোইর জীবন থেকে দেখি, সেটা হচ্ছে এই, যে মণ্ডলীতে যখন সমস্যা হয়েছে, এই মহিলার মাথায় একটা জিনিস এসেছে। সেটা কি? সেটা হচ্ছে মণ্ডলী যদি সমস্যা আসে, ওই সমস্যার সমাধানের দায়িত্ব শুধুমাত্র একজনেরই আছে, যে হচ্ছে মণ্ডলীর আত্মিক পিতা। মণ্ডলী যদি কোনো সমস্যা এসছে, সেই সমস্যার সমাধানের দায়িত্ব একজনেরই কাঁধে আছে, যে হচ্ছে মণ্ডলীর আত্মিক পিতা। আর এখানে মণ্ডলীর আত্মিক পিতাটা কে আছে? সেটা হচ্ছে সাধু পৌল আছে। তার কারণ সাধু পৌল এই মণ্ডলীকে জন্ম দিয়েছে। আর সেই জন্য তার বাইরে কাউকে কথাটা বলা মানে সেটা হচ্ছে পিএনপিসি করা, পরনিন্দা, পরচর্চা করা। এখন এটা একটু অন্যভাবে ভাবুন। সেটা হচ্ছে এই মহিলা শিক্ষিতা মহিলা, এই মহিলাকে ব্যবসায়ী মহিলা, আর ব্যবসায়ী সাধারণ ব্যবসা নেই, ইম্পোর্ট এক্সপোর্ট করে, ইফিস থেকে করিন থেকে ইফিস। আমি গতবারে বলেছিলাম আপনার কি, এনার আন্ডারে অনেক ব্যবসায়ীরা আছে, তাদেরকে খাটায়, সেই রকম একটা মহিলা। এখন সেই মহিলাকে যদি আমরা আজকে মডার্ন সমাজে কল্পনা করে নিই, তো মার্সিডিজ গাড়ি থেকে সে হয়তো নামছে, এরকম একটা ভিআইপি মহিলা। সেই ভিআইপি মহিলা দেখছে একটা মণ্ডলীর মধ্যে এরকম ঘটনা ঘটছে, এই মহিলা, আপনার কি মনে হয় এই মহিলার সেই ক্ষমতা নেই যে এই সমস্যাটাকে হ্যান্ডেল করার? কি মনে হতে পারে আপনাদের? অনেকাংশে আছে। তার কারণে এই মহিলা সাধারণ কোনো মহিলা নয়, যে সারাদিন খালি খন্তি নাড়া মহিলা নয়, সে হচ্ছে ব্যবসা চালানো মহিলা আছে, ব্যবসায়ী মহিলা আছে। সেই মহিলা খুব ইজিলি হয়তো পারতেন এই মণ্ডলী যে সমস্যাটা আছে, সমস্যাটাকে আইডেন্টিফাই করতে এবং ওটা নিয়ে কাজ করতে তিনি পারতেন। তিনি হয়তো পারতেন আপোলোর সঙ্গে গিয়ে একটু আলোচনা করতে, যে আপোলো যে ঘটনাগুলো ঘটছে তুমি এটা আটকানোর চেষ্টা করো। ওই মহিলা নিজের জ্ঞান যাচাই করেনি এবং নিজেকে নিজের বড় করে ওটাকে সমস্যা সমাধান করার চেষ্টা করেনি। উনি কী করেছেন? উনি খবরটাকে পৌলের কাছে পাঠিয়েছেন। তার কারণটা কি? তার কারণ মণ্ডলী যে আর্থিক সমস্যা সমাধানের জন্য আর্থিক পিতা আছে, সেটা হচ্ছে কে? সেটা হচ্ছে সাধু পৌল আছে আমাদের মণ্ডলীর জন্য। হতে পারে সে দূরে আছে, কিন্তু সে আছে। কিন্তু এইটাকে যদি আমরা আজকের চিত্রে আমরা যদি নিয়ে চলে আসি, যে আজকের দিনে 2025 সালে এইরকম একটা ঘটনা ঘটছে আর মণ্ডলীর মধ্যে ক্লোই আছে, আপনারা মনে করুন কোন ক্লোই আছে যে পাদ্রির কাছে খবরটা পাঠাবে? অধিকাংশ ক্লোই নিজের চেষ্টা ওটাকে সমাধান করার চেষ্টা করে, পাদ্রির কাছে ওটা যাবেই না। তার কারণটা কি? তার কারণ আমরা সবাই নিজের ঢাক বাজাতে বেশি পছন্দ করি। একটা ঘটনা বলি আপনাদেরকে, এটা বললে আপনারা বুঝতে পারবেন। কোনো একটা সময় আমি বাইবেল স্টাডি নিতে গেলাম কোনো একটা মণ্ডলীতে, আমাকে অনুরোধ করা হয়েছিল সেখানে বাইবেল স্টাডি নেবার জন্য। তো আমি বাইবেল স্টাডি নিতে গেলাম সেখানে। আর যখন বাইবেল স্টাডি নিতে গেলাম, তো আমি শুরু করলাম কি, যাত্রা পুস্তক 20 অধ্যায় দিয়ে। কি আছে যাত্রা পুস্তক 20 অধ্যায়? 10 অধ্যায় আছে। তো যাত্রা পুস্তক 20 অধ্যায় দিয়ে ওই দিনটা আমার ইন্ট্রোডাকশন ছিল, মানে সূচনা ছিল। 1 পদ থেকে 9 পদ যেরকম পোল ইন্ট্রোডাকশন সূচনা দিয়েছে না, ওই দিনটা আমার সূচনার দিন ছিল। তো সূচনা আমি কী করলাম? যাত্রা পুস্তক 20 অধ্যায় দিয়ে। আর সূচনাটা এটা করলাম সেটা কি 10 আজ্ঞা দিয়ে। আর 10 আজ্ঞার মধ্যে কী কী আজ্ঞা আছে সেটা নিয়ে সূচনা হলো। তো আমার যে টপিকটা ছিল সেটা হচ্ছে এই, যে পুরাতন নিয়মে যে 10 আজ্ঞা, সেই 10 আজ্ঞাটাকে প্রভু যিশু কীভাবে 2টো আজ্ঞায় কনভার্ট করেছেন, এটা হচ্ছে আমার মেন বিষয়টা। তোর মধ্যে হয়তো প্রায় 6-7টা সিরিজ চলতো। তো প্রথম যে ক্লাসটা আমি নিচ্ছি, সেই ক্লাসে যখন আমি বললাম 10 আজ্ঞার বিষয়, আর তারপর আমি সব ইন্ট্রোডাকশন তো দিয়েছি, 5-7 মিনিট সবাই বলেছি। আর বলার সঙ্গে সঙ্গে সেখানে একটা আন্টি ছিলেন, আর আন্টি হাত তুলে আমাকে আটকে দিলেন, আমাকে কথা বলতে দিলেন না। তারপর সে আন্টি বললেন কি, যে আমরা হচ্ছে নতুন নিয়মের বিশ্বাসে আছে, তুমি কেন আমাদেরকে পুরাতন নিয়মের গল্প শোনাচ্ছ? আমি তো পুরো অবাক হয়ে গেলাম। কেন? আমি তো বাবা মূর্তি পূজা করার লোক, সেখান থেকে প্রভুকে জেনেছি, আর যেভাবে জেনেছি হাতড়ে হাতড়ে তারপরে যিশুকে পেয়েছি আমি। তো আমি হয়তো অন্যভাবে জেনেছি, ওরা তো খুব ভালোভাবে জানে। তো আমি বললাম, একটু বলুন তাহলে। তখন বলছে, আমরা এসে 10 আজ্ঞা মানার জন্য আমরা নেই, 10 আজ্ঞা পুরোনো নিয়মের গল্প আমাদেরকে শোনাবে না, নতুন নিয়ম দেবে বাইবেল স্টাডি না। আমি তো পুরো অবাক হয়ে গেলাম। আর তারপর আমি তো তর্ক করতে গেলাম না, তার কারণ ওই মণ্ডলী আমার মণ্ডলী না, আমাকে ওখানে ডাকা হয়েছে। আর তারপর আমাকে এই আন্টিটা কিছু 2-3 মিনিট ধরে আমাকে কিছু লেকচার দিয়ে দিলেন, লেকচার দিয়ে আর তারপরে সেদিনকে বাইবেল স্টাডি বন্ধ করে দিলেন, মানে আমাকে বাইবেল স্টাডি নিতে দিলেন না। আর তারপর আরেকজন আন্টিকে বলা হলো যে আপনি প্রার্থনা করুন। আর তারপর সেই আন্টি উঠে প্রার্থনা করলো। কী প্রার্থনা করলো? প্রভু তুমি এই কমল নন্দীকে জ্ঞান দাও, যেন ও জানতে পারে কি তোমার বাইবেলে কী লেখা আছে এবং কীভাবে মানুষকে শিক্ষা দিতে হয়। আর তারপর সেদিনকে জয় যিশু বলে ওখান থেকে বেরিয়ে গেলাম আমি।
এখন যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে যেই আন্টি আমাকে আটকালেন, কোন ক্ষমতা সে আন্টি আমাকে আটকালেন? তার কারণ হচ্ছে ওই আন্টি হচ্ছে ওই মণ্ডলীর একজন বিশেষ ব্যক্তি। ওই আন্টি যদি পরের সপ্তাহ থেকে যাওয়া বন্ধ করে দেয় তাহলে মণ্ডলীও আস্তে আস্তে শেষ হয়ে যাবে। তো যেহেতু আমার ক্ষমতা আছে আমি পাদ্রিকেও মুখ বন্ধ করে দিতে পারি। এটা হচ্ছে এখনকার দিনের মণ্ডলীর চারিত্রিক গুণাবলী হয়ে গেছে। পাদ্রীদের পুরোহিতদের যে দায়িত্বটা আছে সেই দায়িত্বটা আমরা তাদেরকে কোনো গুরুত্বই দিই না। দুটো ঘটনা ঘটে কি, কিছু কিছু জায়গায় পাদ্রীকে আমরা যিশুর জায়গায় বসিয়ে দিয়েছি, আর কিছু কিছু জায়গায় পাদ্রীকে আমরা পাপোসের জায়গায় রেখে দিয়েছি। আর সেই জন্য দু ক্ষেত্রেই মণ্ডলী করে যে অবস্থা হচ্ছে সেটা হচ্ছে করিন্থীয় মণ্ডলীর মতো ঘটনা ঘটছে। কিন্তু আমরা যারা আজকে শুনছি, আমরা যারা বিশ্বাসী আছি, আমরা যারা পাদ্রী পুরোহিত আছি, আমি যেটা আছি সেটা হচ্ছে আমি অনেক জায়গায় থাকলো ঝোলা চললো বলো, আরও অনেক রাস্তা পড়লো বলে আজকে এখানে দাঁড়িয়ে আছে। আরও আমাকে প্রভু আর কোথায় কোথায় নিয়ে যাবে আমি জানি না। কিন্তু আপনারা যারা আছেন, আপনারা যারা পাদ্রী পুরোহিত না, আপনারা যারা পুরোহিত জায়গায় বসে আছেন, এই দুটো জিনিস আজকে আপনাদের কাছে আমি বলতে চাই। সেটা হচ্ছে প্রথম বিষয়, মণ্ডলী আপনার মণ্ডলী, মণ্ডলীতে বিশ্বস্ত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আছে। যদি বিশ্বস্ত থাকি তাহলে আমরা জীবনমুক্তি পাবো। যদি বিশ্বস্ত থাকি তাহলে যে উদাহরণগুলো বললাম সেই উদাহরণ আমাদের মণ্ডলীর জীবনে এখনও পর্যন্ত যেরকমভাবে চলছে যেন আরও 100 বছর আমাদের মণ্ডলী যেন ওরকমভাবে চলে। তার জন্য যেটা দরকার আছে সেটা হচ্ছে আমরা যেন ক্লোয়ির মতো হতে পারি। সেটা কি, আমার মণ্ডলী, আমার একটা দায়িত্ব বোধ আছে, আমরা যেন বিশ্বস্তভাবে জীবনযাপন করতে পারি। দ্বিতীয়টা কি, তিনি কেন পৌলের প্রতি বিশ্বস্ত ছিলেন? তার কারণ তার বিশ্বস্ততা পৌলের প্রতি না, সেটা ছিল খ্রিস্টের প্রতি। কিন্তু তিনি কেন পৌলকে জানিয়েছিলেন? তার কারণ যখন মণ্ডলীর সমস্যা, যখন আর্থিক সমস্যা সমাধানের জন্য যে ব্যক্তিকে ঈশ্বর রেখেছেন তার কাছেই পাঠানো উচিত। তারপরে পাদ্রীবাবু করতে পারছেন কি পারছেন ওটা পরের কথা, ওটা ঈশ্বর বুঝবেন বা আমরা পরবর্তীকালে বুঝবো। কিন্তু প্রথম যেটা পাদ্রীর কাছে যেন ওটা পাঠানো হয়। আমি বলছি না আমার কাছে পাঠানোর জন্য, আমি এটা অ্যাজ এ হোল বিশ্ব মণ্ডলীর পরিপ্রেক্ষিতে আমি এই কথাটা বলছি। আমাদের মণ্ডলী এত বছর ধরে এখনোভাবে চলছে। প্রচুর মণ্ডলী আছে 5 বছর আগে তৈরি হলো, 5 বছর পর মণ্ডলী শেষ। কেন? তার কারণে 5 বছরের মধ্যে যে ঘটনাগুলো ঘটলো, কেউ বলছে আমি পৌলের, কেউ বলছে আমি আপোলোর, কেউ বলছে আমি পিতরের, কেউ বলছে আমি খ্রিস্টের, আর তারপরে মণ্ডলী শেষ হয়ে গেল। আর এগুলো জগৎ দেখছে, যখন জগৎ দেখছে তারা হাততালি দিচ্ছে। কি হাততালি দিচ্ছে? যে দেখো এরা হচ্ছে খ্রিস্টান। দলাদলির কারণে মণ্ডলীগুলো আজকে ভেঙে যাচ্ছে। আর সেই জন্য আমরা যারা আমরা প্রভুতে আছি আমাদের প্রত্যেকের মধ্যে যে দায়বদ্ধতা থাকা উচিত, এক হচ্ছে মণ্ডলীর প্রতি বিশ্বস্ততা, মণ্ডলীর প্রতি বিশ্বস্ততা মানে খ্রিস্টের প্রতি বিশ্বস্ততা। আর দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে এই যে যেই কথা যাকে বলা উচিত তাকেই যেন আমরা বলি। মাঝখানে যদি ভায়া করছি তার মানে সেখানে আমরা পিএনপিসি করছি, পরনিন্দা পরচর্চা করছি। আমাদের উদ্দেশ্য একটাই হোক, সেটা কি? সেটা হচ্ছে ক্লোয়ের যে উদ্দেশ্যটা ছিল যেন মণ্ডলীকে আমি বাঁচাতে পারি। এই মণ্ডলী আপনার, মণ্ডলী ভাঙলে পাদ্রীর কোনো ক্ষতি হবে না, মণ্ডলী ভাঙলে কামড়ির কোনো ক্ষতি হবে না। কারণ পাদ্রী আজকে এখানে আছে, কালকে অন্য জায়গায় প্রচার করবে। কিন্তু মণ্ডলী যখন ভেঙে যাচ্ছে, খ্রিস্টের দেহ খণ্ড বিখণ্ড হচ্ছে। খ্রিস্টের দেহ হচ্ছে প্রভু যিশুর ভার্যা আছে। আর তার থেকে বড় কথা কি, প্রভু যিশুর যে সুসমাচার সেটা লজ্জিত হবে। সেই দায়িত্ব ঈশ্বর আপনাকে এবং আমাকে দিয়েছে। আমরা যেন সেই দায়িত্ব সুন্দরভাবে পালন করি। আসুন আমরা প্রার্থনা করি।